বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজ আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ডাবল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা। প্রথমে জানবো যে ডাবল অ্যাকাউন্ট কী। ডাবল অ্যাকাউন্ট আসলে বিশেষ কোনো পদ্ধতি না, এটা দ্বিতীয় দাখিলা পদ্ধতিতেই এখানে হিসাব সংরক্ষণ করা হয় এবং এখানে শুধুমাত্র ব্যালেন্স শিটকে দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায় এবং চলতি সম্পদ ও চলতি দায়ের শিরোনাম। এই কারণে এটা মূলধন হিসাব এবং সাধারণ উদ্বৃত্ত এই দুই ভাগে ব্যালেন্স শিটটাকে কী করা হয়, প্রস্তুত করা হয়। যেহেতু ব্যালেন্স শিটটাকে দুইভাবে প্রস্তুত করা হয়, এই জন্য এটার নাম হয়েছে ডাবল অ্যাকাউন্ট। আচ্ছা, ডাবল অ্যাকাউন্টের জন্য ওদের যেটা যে বার্ষিক যে সমস্ত হিসাব লাগে, যেমন ডাবল অ্যাকাউন্টটা ব্যবহার করা হয় ওয়াসা, গ্যাস কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, রেলওয়ে কোম্পানি, তারও টেলিফোন সংস্থা ইত্যাদি আর ডাবল অ্যাকাউন্ট প্রস্তুত করে থাকে। এদের যে হিসাব চারটা হিসাব এদের থাকে। প্রথম হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, দ্বিতীয় হচ্ছে নেট রেভিনিউ অ্যাকাউন্ট, হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর সর্বশেষ হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট। এখন আমরা বিভিন্ন কোম্পানির জন্য আমরা এই জিনিসটা দেখবো আর কি। যেমন আমরা প্রথমে রাজস্ব মানে রেভিনিউ অ্যাকাউন্ট রেলওয়ে কোম্পানির জন্য এদের রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার যা আছে সেগুলো আমরা প্রথমে দেখব। এখানে রিসিপ্ট আসবে হলো প্যাসেঞ্জার, মার্চেন্ডাইজ, ডক অ্যান্ড হারবার, শিপিং, মেল, পার্সেল, মোটর সার্ভিস, ফ্রেট অ্যান্ড স্টোরেজ, স্পেশাল ট্রেন, ট্রান্সফার ফি, আর হলো মিসেলিনিয়াস রিসিপ্ট। এই নামে আসবে রিসিপ্টগুলো। আর পেমেন্ট যেগুলো হবে সেগুলো হচ্ছে মেনটেন্যান্স অ্যান্ড রিনিউয়াল অফ ওয়ে অফ ওয়ার্কস, মেনটেন্যান্স রিনিউয়াল অফ রোলিং স্টক, তারপরে এখানে থাকবে লোকোমোটিভ ক্যারিজ ওয়াগন, তারপরে লোকোমোটিভ রানিং এক্সপেন্স, ট্রাফিক এক্সপেন্স, তারপরে জেনারেল চার্জ থাকবে হলো ল চার্জ, কম্পেনসেশন, রেটস অ্যান্ড ট্যাক্সেস, গভর্নমেন্ট ডিউটি, মিসেলিনিয়াস এক্সপেন্স। তারপরে তোমার রিসিপ্ট থেকে পেমেন্ট এক্সপেন্ডিচারগুলো বাদ দিলে থাকবে ব্যালেন্স। এই ব্যালেন্সটা ট্রান্সফার হবে নেট রেভিনিউ অ্যাকাউন্ট। আর বিদ্যুৎ কোম্পানি যদি হয় এটা, তাহলে সেটার জন্য রিসিপ্টটা হবে এরকম: সেল অফ এনার্জি ফর লাইটিং, সেল অফ এনার্জি ফর পাওয়ার, সেল অফ এনার্জি আন্ডার কন্ট্রাক্ট, পাবলিক লাইটিং, রেন্ট অফ মিটার, ট্রান্সফার ফি, মিসেলিনিয়াস রিসিপ্ট, রিকানেকশন অ্যান্ড ডিসকাউন্ট ফিস, এগুলো আসবে ইনকামে। আর এক্সপেন্ডিচারে আসবে কস্ট অফ জেনারেশন, ফুয়েল থাকবে, অয়েল থাকবে, ওয়াটার থাকবে, তারপর স্যালারিজ অ্যান্ড ওয়াইজেস অফ সুপারভাইজার থাকবে, রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স, তারপর কস্ট অফ ডিস্ট্রিবিউশন থাকবে, এখানে থাকবে স্যালারিজ অফ ইঞ্জিনিয়ার, তারপরে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ মেইনস, মিটার অ্যান্ড ট্রান্সফরমার, পাবলিক ল্যাম্প, রেন্ট অ্যান্ড রেটস অ্যান্ড ট্যাক্স, তারপরে ম্যানেজমেন্ট এক্সপেন্স থাকবে, ডিরেক্টর ফিস, ম্যানেজমেন্ট এক্সপেন্স, অডিটর ফিস, ল চার্জ, ডেপ্রিসিয়েশন এবং ব্যাড ডেপস। তারপরে রিসিপ্ট থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে কি, ব্যালেন্স। আর নেট রেভিনিউ অ্যাকাউন্ট যেটা, সেখানে মোটামুটি একই রকম আর কি, যেটা এখানে ক্রেডিট পাশে থাকবে লাস্ট ইয়ার ব্যালেন্স বট ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট আর ইন্টারেস্ট অন ডিপোজিট। আচ্ছা, তারপরে ডেবিট পাশে যেগুলো থাকবে, ইন্টারেস্ট অন ডেপস অ্যান্ড ডিবেঞ্চার, অল কাইন্ডস অফ ডিভিডেন্ড, ইনকাম ট্যাক্স, রেন্ট পেড অন লিজ লাইন, রেন্ট চার্জ, স্টক গ্যারান্টেড ডিভিডেন্ড। আর পরে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ব্যালেন্স, সেটা ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট হবে আর কি। তারপর আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা লাগবে। তা ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের যেই জিনিসগুলো লাগবে, যে এটা রিসিপ্টের ক্ষেত্রে রিসিপ্ট আর এক্সপেন্ডিচার থাকবে। তা রিসিপ্টে তিনটা ঘর থাকবে। প্রথম ঘরে থাকবে রিসিপ্ট আপ টু দ্য এন্ড অফ প্রিভিয়াস ইয়ার, রিসিপ্ট ডিউরিং দ্য ইয়ার, আর টোটাল রিসিপ্ট। সেখানে থাকবে ইকুইটি শেয়ার, অর্থাৎ গত বছরে যা ছিল এই বছর যেটা আছে যোগ করে বসতে হবে। তা প্রেফারেন্স শেয়ার, সেটা একই রকম হবে, যে গত বছর যা ছিল তার সাথে এই বছর যেটা আসছে, আর টোটাল রিসিপ্ট। তার ডিবেঞ্চার একই রকম হবে, গত বছর যা ডিবেঞ্চার ছিল এই বছর যে ডিবেঞ্চার আসছে যোগ করে দিতে হবে। শেয়ার প্রিমিয়াম একই রকম ব্যাপার, গত বছর যা ছিল এই বছর যেটা আসছে টোটাল যোগ করে দিতে হবে। কলস ইন অ্যাডভান্স, এটাকেও কি গত বছর এই বছর এর সাথে যেটা আসছে এটা কী করতে হবে, যোগ করতে হবে।
এইভাবে টোটাল রিসিপ্টটা কী করা লাগবে আমার যোগ করে দেখাতে হবে। আর এক্সপেন্ডিচারে আমার একই কাজ করতে হবে। এক্সপেন্ডিচারে 3টা টাকার করে থাকবে, যে এক্সটেন্ডেড আপ টু দ্য এন্ড অফ এক্সপেন্ডিচার প্রিভিয়াস ইয়ারের যে লাস্ট পর্যন্ত সেটা, আর এক্সপেন্ডিচার ডিউরিং দ্য ইয়ার, আর টোটাল এক্সপেন্ডিচার আমার কী করতে হবে, যোগ করতে হবে। প্রথমে থাকবে প্রিলিমিনারি এক্সপেন্স। তো একই ঘটনা, যে প্রিলিমিনারি এক্সপেন্সে গতবার যা ছিল এবার যেটা হয়েছে টোটাল যোগ করে দিতে হবে। ল্যান্ড গতবারের সাথে প্রিলিমিনারির সাথে এটা যোগ করে দিতে হবে। বিল্ডিং একই নিয়মে, গতবার যেটা ছিল এবার যেটা আসছে টোটালটা যোগ করে দিতে হবে। প্লান্ট, তো ট্রান্সফরমার, মেন্স, পাবলিক ল্যাম্প, লাইন্স ওপেন ফর ট্রাফিক, মোটরস এক্সেট্রা। এখানে সব জায়গায় যেটা করতে হবে আমার, প্রথমে আমার গত বছর যেটা ছিল তার সাথে এই বছর যেটা হয়েছে সেটা যোগ করে টোটালটা একসাথে কী করতে হবে, যোগ করতে হবে। আর সর্বশেষ আমার ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট, অর্থাৎ আমার আগের যে নেট রেভিনিউ অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল সেটা আমার কী করতে হবে, এখানে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার কী করা লাগবে, দুই পাশে আমার যেটা হলো, অর্থাৎ আমি এখানে যে ব্যালেন্সটা হবে আর কি, যে রিসিভ এবং পেমেন্টার, এটা ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিটে আমি ট্রান্সফার করব। আর জেনারেল ব্যালেন্স শিটে কিন্তু আমার নেট রেভিনিউ থেকে যেটা যে ব্যালেন্সটা আছে সেটাও আসবে, অর্থাৎ দুইটা ব্যালেন্স এখানে কী হবে, জেনারেল ব্যালেন্স শিটে আসবে। আর বিদ্যুৎ কোম্পানির ক্ষেত্রে ব্যালেন্স বের হবে না, সেক্ষেত্রে টোটাল এক্সপেন্ডিচার সাধারণ ব্যালেন্স শিটের সম্পত্তির পাশে এবং টোটাল রিসিপ্ট দায়ের পাশে বসবে। আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স বের হবে, অর্থাৎ শুধু বিদ্যুৎ কোম্পানির ক্ষেত্রে কী হবে না, ব্যালেন্স হবে না। আর আমরা যখন বাইর করব, জেনারেল ব্যালেন্স শিট বাইর করব, আমার টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা হয়েছে সেটাকে আমি কী করব, আগে নিয়ে আসবো অ্যাসেট পাশে। তারপরে আমি স্টোরেজ হ্যান্ড যদি থাকে, অ্যাকাউন্ট রিসিভেবল যদি থাকে, ক্যাশ ইন হ্যান্ড যদি থাকে, ক্যাশ এট ব্যাঙ্ক যদি থাকে, এগুলো আমি কী করব, যোগ করে নিয়ে আসবো। অর্থাৎ তার আগে আমি সবার আগে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে আমি কী করব, যোগ করবো আর কি। আর দায় পাশে আমি টোটাল ক্যাপিটাল রিসিভ যেটা আছে, অর্থাৎ যেটা আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্স করছিলাম সেই টোটাল ক্যাপিটাল রিসিভ আমি যোগ করে নিয়ে আসবো। তারপরে আমি কারেন্ট লায়াবিলিটি যদি আমার কিছু থাকে সেটা আমি যোগ করব। তাহলে নেট রেভিনিউ অ্যাকাউন্টের যে ব্যালেন্স ছিল সেটা আমি এখানে নিয়ে আসবো। রিজার্ভ ফান্ড নিয়ে আসবো। আর ডেপ্রিসিয়েশন ফান্ড আমি কী করব, নিয়ে আসবো। নিয়ে আসলে আমার দেখা যাবে কি, যে দুই পাশে আমার মিলে যাবে। এর প্রশ্ন হচ্ছে যে এই যে অঙ্ক, এখানে কিন্তু আমার অধিকাংশ ক্ষেত্রে ইলেকট্রিক কোম্পানি বা রেলওয়ে কোম্পানির অঙ্ক আসবে। তো রেলওয়ে কোম্পানির অঙ্ক আসুক বা ইলেকট্রিক কোম্পানির অঙ্ক আসুক, প্রথমে আমার যেই ব্যালেন্সগুলো দেওয়া থাকবে সেখানে হয়তো একটা ট্রায়াল ব্যালেন্সও দেওয়া থাকতে পারে, আবার কতগুলো আইটেম বিচ্ছিন্নভাবেও দেওয়া থাকতে পারে। তা আমার প্রথম কিন্তু রেভিনিউ অ্যাকাউন্টটা করতে হবে। রেভিনিউ অ্যাকাউন্টে আমার যেগুলো ইনকাম হয়েছে সেগুলো ইনকাম পাশে, যেগুলো এক্সপেন্স হয়েছে, এক্সপেন্ডিচার হয়েছে, সেগুলো এক্সপেন্ডিচার পাশে যোগ করে আমার ব্যালেন্স বাই করতে হবে। এবং সেই ব্যালেন্সটাকে আমার ক্যারি ফরওয়ার্ড করতে হবে, নেট রেভিনিউ অ্যাকাউন্টে। আর নেট রেভিনিউ অ্যাকাউন্টে আমি যেটা করব, যে আমার ব্যালেন্স বিডি যদি আগের থাকে তার সাথে আমি যে এই বছর যে রেভিনিউ হয়েছে সেটা যোগ করব। আর যদি কোনো দিক দিয়ে আমার খরচ করতে হয়, যেমন ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বা এই টাইপের কিছু থাকলে সেটা বাদ দিয়ে আমার কী করতে হবে, আমার এটাকে আবার লিখতে হবে যে ব্যালেন্স ক্যারি টু জেনারেল ব্যালেন্স শিট। এটা আমার জেনারেল ব্যালেন্স শিটে নিয়ে যেতে হবে। আর ব্যালেন্স শিটটা, অর্থাৎ এই অঙ্কটার নাম ডাবল অ্যাকাউন্ট হওয়ার কারণেই কিন্তু ব্যালেন্স শিট দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কি জেনারেল ব্যালেন্স শিট। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার যেই বছরের অঙ্ক করতেছি তার আগের বছরের সর্বশেষ দিন পর্যন্ত যেই টাকাগুলো আছে, যে শেয়ার থাকুক, তারপরে ডিবেঞ্চার থাকুক বা অন্য যে কোনো ফর্মেই থাকুক না, এগুলো এনে মূলত 5টা জিনিস থাকতে পারবে আর কি। সেটা ইকুইটি শেয়ার থাকতে পারবে, প্রেফারেন্স শেয়ার থাকতে পারবে, ডিবেঞ্চার শেয়ার থাকতে পারবে, প্রিমিয়াম থাকতে পারবে, শেয়ার প্রিমিয়াম, আর কলস ইন অ্যাডভান্স থাকতে পারবে। প্রত্যেকটাই আমি যেই আইটেমগুলো থাকবে এগুলো রিসিপ্ট আমার গত বছর যা ছিল এই বছর যেটা হয়েছে যোগ করে আমি মোট করব। আর সম্পদ পাশে আমার 6-7টা আইটেম থাকতে পারে, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট,
ট্রান্সফরমার, মেইনস, লাইন্স ওপেন ফর ট্রাফিক, মোটরস এক্সেট্রা। এগুলো আমি কী করব, প্রত্যেকটারই যোগ করে দিব। যোগ করে এগুলো আমার জেনারেল ব্যালেন্স শিটে নিয়ে গেলেই হবে। আর জেনারেল ব্যালেন্স শিট যখন আমি করব, তখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো আমি অ্যাসেট পাশে আগে লিখে নিয়ে বাকি যে সম্পদ আছে, স্টোরেজ হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক ইত্যাদি লিখে যোগ করে দিব। আর দায় পাশ হবে টোটাল ক্যাপিটাল রিসিভ, তার সাথে কারেন্ট লায়াবিলিটি, নেট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে যেটা আসছে, রিজার্ভ ফান্ড, ডেপ্রিসিয়েশন ফান্ড, এটা যোগ করলে দুই পাশ কী হবে, মিলে যাবে। তারপরে আমাদের যদি কোনো জার্নালের প্রয়োজন হয় আর কি, সেটা জার্নাল করতে গেলে আমার যেটা করতে হবে, যে যদি আমাদের রেকর্ড করতে হয় পেমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে, তাহলে লিখতে হবে যে নিউ স্টেশন অ্যাসেট ডেবিট, রিপ্লেসমেন্ট ডেবিট, ব্যাঙ্ক ক্রেডিট। আর যদি সেলস করি আমরা ওল্ড মেটেরিয়াল, ব্যাঙ্ক ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। আর যদি ওল্ড মেটেরিয়ালকে ইউজ করি তাহলে নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। আর যদি আমার রেভিনিউতে ট্রান্সফার করি তাহলে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এইভাবে যে অর্থাৎ আমাদের সাধারণ স্বাভাবিক যে জার্নালগুলো আছে এগুলো করলেই হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।